নমস্কার, জয়শ্রী গণেশ। আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে। আজকে মূলত আমরা যে রাশিটিকে নিয়ে আলোচনা করব, যে রাশিটিকে নিয়ে পর্যালোচনা করব, সেটি নিশ্চিতভাবেই রাশি মেষ। মেষ রাশির জাতক জাতিকাদের এডুকেশনাল লাইফ, তারা পড়াশোনায় ঠিক কেমন প্রকৃতির হয়, পড়াশোনার ক্ষেত্রে তারা কতটা জীবনচক্রে গ্রোথ করতে পারে এবং জীবনচক্রে পড়াশোনাকে কেন্দ্র করে মেষ রাশির জাতক জাতিকারা কতটা বাধার মধ্যে পড়ে সাধারণত, সেই বিষয় নিয়ে আলোচনা করব। তবে একটা কথা প্রথমে কিন্তু আপনাদের বলে দিই, শুধু রাশি ভিত্তিক আলোচনা করব না। অবশ্যই মেষের মধ্যে তিনটি নক্ষত্র, অশ্বিনী, ভরণী এবং কৃত্তিকা, তিন নক্ষত্রের জাতক জাতিকাদের এডুকেশনাল লাইফ নিয়েও আজকে আমরা চর্চা করব, বিশদে বর্ণনা করব। দেখুন, প্রথমেই বলি মেষ অগ্নিতত্ত্বের রাশি, চর প্রকৃতির রাশি, ডেফিনেটলি সেটা বলার অপেক্ষা রাখে না। স্বভাবে আমি বলবো চনমনে, ঠিক মাথা গরম শব্দটি নয়, চনমনে প্রকৃতির। তারা ইভার অ্যাক্টিভ থাকে। মেষরাশি জাতক জাতিকাদের মধ্যে দেখবেন অ্যাক্টিভনেসের মাত্রাটা না অতিরিক্ত প্রকৃতিরই লক্ষ্য করা যায়। এই মেষরাশির জাতক জাতিকাদের চতুর্থ ভাব হচ্ছে তাদের এডুকেশন, তাদের শিক্ষা ক্ষেত্র। আর চতুর্থ ভাবকে কন্ট্রোল করে চারটি গ্রহ। অনেকে বলবেন কি করে সম্ভব দাদা? প্র্যাকটিক্যালি দেখুন, চন্দ্র প্রভাবিত চতুর্থ ভাব, তবে সেখানে বৃহস্পতির নক্ষত্র পুনর্বসু, সেখানে শনির নক্ষত্র পুষ্যা এবং অবশ্যই বুধের নক্ষত্র লক্ষ্য করি আমরা, যেটি হলো অশ্লেষা। মেষরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আমরা প্রায়শই দেখতে পাই পড়াশোনার ক্ষেত্রে তাদের যথেষ্ট গ্রোথ বা যথেষ্ট সাকসেস জীবনচক্রে আসে। তারা প্রাথমিক অবস্থাতে এমনিতেই প্রজ্ঞা তাদের থাকে, ব্যবহারিক বা বাস্তব বুদ্ধি, বাস্তব বোধ তাদের প্রচণ্ড পরিমাণে থাকে। এক্সপিরিয়েন্স বেসড নলেজ ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা দেখি মেষরাশির জাতক জাতিকাদের মধ্যে তৈরি হয়। বৃহস্পতির প্রভাব থাকার কারণে তারা কিন্তু সহজে পড়াশোনা মনে রাখতে পারে। অতিরিক্ত যে তাদের ফোর্স করতে হচ্ছে, যে মনেরা বারবার পড়ছে, এরা বারবার পড়তে চায় না। এরা বেসিক্যালি একবার দুবার পড়ে, যেটুকু পড়ে সলিড পড়ার চেষ্টা করে এবং মনের মধ্যে গেঁথে নেওয়ার চেষ্টা করে। মুখস্থ বিদ্যার থেকে এরা অনেক বেশি প্রায়োরিটি দেয় যে বিষয়টিতে, সেটি হলো প্র্যাকটিক্যাল বিদ্যা। ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা দেখি মেষরাশি জাতক জাতিকারা একটা নির্দিষ্ট সময় পর্যন্ত পড়ার পর তাদের রুট চেঞ্জ করে এবং তারা এডুকেশনাল লাইফ হিসেবে প্র্যাকটিক্যাল যে সাবজেক্টগুলো আছে, প্রফেশনাল যে সাবজেক্টগুলো আছে, সেই বিষয়ে কিন্তু তাদের ইন্টারেস্ট, তাদের আগ্রহের মাত্রাটা অনেকটা বৃদ্ধিপ্রাপ্ত হয় বলে আমি অন্তত পক্ষে মনে করছি। তার মানে এটা আপনাদের আমি দায়িত্ব নিয়ে বলতে পারি, মেষ রাশির জাতক জাতিকাদের বাস্তবিক নলেজ, বাস্তবিক জ্ঞান, সেটা যেমন বেশি হয় এবং তারা চায়ও প্রফেশনাল কোনো সাবজেক্ট নিয়ে পড়াশোনা করতে। তবে অ্যানালাইটিক্যাল নেচার তাদের মধ্যে আছে। অনেক ক্ষেত্রে আমরা দেখি যে তারা সহজে বিষয়গুলোকে বুঝতে পারে। বিজ্ঞান বিষয়ের ক্ষেত্রেও তাদের পটুতা দেখা যায়, ইভেন আর্টস বা কমার্সের ক্ষেত্রেও তারা পটুতা দেখাতে পারে। তবে ম্যাক্সিমাম ক্ষেত্রে অধিক সফলতা তারা পায় প্রফেশনাল এডুকেশন করলে। অনেক ক্ষেত্রে টেকনিক্যাল নলেজ আমরা দেখি মেষরাশির জাতক জাতিকাদের মধ্যে প্রচুর পরিমাণে আসে। তবে টেকনিক্যাল নলেজ ছাড়াও এটা কিন্তু একেবারেই ধ্রুব সত্য, তারা কিন্তু ম্যানেজমেন্ট করতে পারে। বেসিক্যালি প্রথমে বুঝতে হবে যে মেষ কেমন ধরনের প্রফেশনাল লাইফ চায়। তারা চায় এমন একটা অর্গানাইজেশনে থাকবে, সেখানে সে যদি অ্যাডমিন প্রফেশনাল হয়, তাহলে সেই জায়গাটাকে সে যাতে সুন্দরভাবে নিয়ন্ত্রণ করতে পারে, তার মানে লিডিং করতে পারে। অনেক ক্ষেত্রে আমরা দেখি মেষের জাতক জাতিকারা তারা স্বভাবতই আফটার 12 সে বিটেক করছে, বিভিন্ন ইঞ্জিনিয়ারিং কোর্স করছে, বিভিন্ন প্রফেশনাল কোর্স করছে। ইভেন পরবর্তীকালে তার কিন্তু প্রফেশনাল শিপমেন্টের সাথে সাথে তার এডুকেশনাল পরিবর্তনও হয়। সে একটা টাইমে টেকনিক্যাল থেকে অনেক ক্ষেত্রে আমরা দেখি ম্যানেজমেন্টে চলে যায়। তবে মেষের আমি মনে করি যে পাত্রে আপনি দেবেন সেই পাত্রের এডুকেশন সে লাভ করতে পারবে। তবে পড়াশোনায় বাধা কিন্তু মেষের প্রচুর আসে। আমি বলব না সব ক্ষেত্রেই অর্থনৈতিক বাধাটা প্রধান, তবে পারিবারিক বাধা মেষের ক্ষেত্রে প্রচুর পরিমাণে আসে এবং এদের মনটা না অনেক ক্ষেত্রে দেখা যায় অতিরিক্ত চঞ্চল। অতিরিক্ত চঞ্চল কেন? কারণ চতুর্থ ভাব আমরা এডুকেশনের ক্ষেত্রে দেখছি এবং চতুর্থ পতি হচ্ছে চন্দ্র।
তাহলে এদের মনের মধ্যেও কোথাও যেন গিয়ে এদের পড়াশোনার ক্ষেত্রে, পড়াশোনার আগ্রহের ক্ষেত্রেও পরিবর্তনশীলতা জন্মায়। যখন ইন্টারেস্ট পায় সারাদিন পড়ছে, সারারাত পড়ছে। যখন দেখা যায় ইন্টারেস্ট পাচ্ছে না, তার মধ্যে পড়াশোনার ক্ষেত্রে কিন্তু অনেক খামখেয়ালিপনা আসে। এবং অনেক ক্ষেত্রে আমরা দেখেছি মেষের বাচ্চারা, মেষের শিশুরা যখন সে শিশু থাকছে, তার ছোট বয়স, তাকে পড়াচ্ছে তার বাবা-মা, জেদ যদি মেষ রাশির সাথে করা হয়, সে কিন্তু অনেক ক্ষেত্রে পড়তে চায় না। মানে সে চাইছে পড়বে না এবং মেষের বাবা-মা বা গুরুজনরা চাইছে তাকে পড়ানোর জন্য, সে পড়বে না তো পড়বে না, এইরকম মেন্টালিটি রাখে। তার সাথে অর্ডার দিয়ে কখনোই পারা যায় না। মেষকে যদি পড়ালেখায় মনোনিবেশ করাতে হয়, তাহলে তাকে সুন্দরভাবে রুটটাকে বোঝাতে হবে, সুন্দরভাবে রুটটাকে বুঝিয়ে কন্টিনিউ করতে হবে। তাতে সে সাবলীল। মেষের অনেক সময় আমরা দেখি যেহেতু তাদের অ্যাকসেপ্টেন্স বেশি, টিচাররা তাদেরকে পছন্দ করেন, টিচাররা তাদেরকে অ্যাকসেপ্ট করে নেয়, টিচাররা তাদেরকে ভালোবাসেন। এই কারণে ছোটবেলা থেকে দেখবেন আপনার সন্তান মেষ রাশি, তাকে সিনিয়র ম্যাম ভালোবাসেন, সিনিয়র স্যার ভালোবাসেন, ইভেন বড় ক্লাসে দাদা দিদিরা ভালোবাসে। কিন্তু তার যারা কো-লার্নার আছে, সহপাঠী আছে, সহপাঠিনী আছে, তাদের থেকে একটা জেলাসির জায়গা তৈরি হয়। দেখুন এটা তো স্বাভাবিক, যে একটু চনমনে থাকবে তার অ্যাট্রাকশন বেশি হবে। যে কারণে আমি বারবার বলি যে মেষের প্রতি অন্যান্য জাতক জাতিকারাও সহজে অ্যাট্রাক্ট হন এবং যার প্রতি অ্যাট্রাকশন আসবে তাকে মানুষ ভালোবাসবে। স্বভাবতই তার সহপাঠীরা দেখবে যে একই সাথে পড়ছে, ওকে বেশি ভালোবাসছে, ওকে প্র্যাকটিক্যালে বেশি হেল্প করছে, ওকে ওকে বেশি কাছে টেনে নিচ্ছে স্যার ম্যাডামরা। সেক্ষেত্রে মেষের কিন্তু ছোটবেলা থেকে এডুকেশনাল লাইফ আমরা দেখি প্রচুর পরিমাণে শত্রু তৈরি হয়ে যেতে পারে। দেখুন সিগনিফিকেন্টলি মেষের পড়াশোনার লাইফ আমি বলব না খারাপ, তবে অনেক ক্ষেত্রে এটা আমি বাস্তবিক অভিজ্ঞতাতেও দেখেছি যে মেষ আহ, তার রুটটাকে চেঞ্জ করতে বাধ্য হয় বা রুটটাকে চেঞ্জ করে। প্রাথমিক পরিকল্পনা এক থাকে, প্রথমে হয়তো ভাবলো ডক্টরি পড়বো, তারপরে সে নিট দিল, একবার দেওয়ার পর তার মনে হলো না এটা এখন হবে না, সে রুট চেঞ্জ করে ফেললো। তার মানে আমার মূল কথা হচ্ছে মেষের মধ্যে পড়াশোনাটাকে যদি আরো প্রমিনেন্টলি পড়তে হয়, আরো সুন্দরভাবে এডুকেশনাল ডেভেলপমেন্ট করতে হয়, তাহলে তার ধৈর্য শক্তিকে বৃদ্ধিপ্রাপ্ত করতে হবে, তাকে আরো বেশি কনসেন্ট্রেট করতে হবে, তাকে কোথাও যেন গিয়ে একটি নির্দিষ্ট বিষয়ের সাথে সংযুক্ত থাকতে হবে, যাতে সেই বিষয়ের পূর্ণাঙ্গ পজিটিভ ফলাফল সেই মেষ রাশির জাতক জাতিকারা অ্যাচিভ করতে পারে, আই বিলিভ লাভ করতে পারে। এবং হাই পোটেনশিয়ালিটি রয়েছে, হাইলি উন্নতির জায়গা রয়েছে যে মেষ রাশির জাতক জাতিকাদের এই ধরনের সমগোত্রীয় বিষয়ে পজিটিভিটির মাত্রাটা ঘটবে, পজিটিভিটির মাত্রাটা আসবে। আই ডোন্ট হ্যাভ এনি ডাউট রিগার্ডিং দিস অর দ্যাট। তাহলে এটা নিয়ে চিন্তা করার কিছু নেই, এটা নিয়ে দুশ্চিন্তা করার কিছু নেই। আমি বিশ্বাস করি এই ধরনের বিষয়ে মেষ রাশির জাতক জাতিকাদের এডুকেশনাল সাকসেস ম্যাক্সিমাম ক্ষেত্রেই আসবে। 2025-এর কথা যদি বলি, দেখুন 2025-এ মেষের এডুকেশনাল জায়গা আমি বলবো মধ্যম প্রকৃতির। কারণ অনেক ক্ষেত্রেই বারবার আপনাদের দেখছেন ফ্লাকচুয়েশন হচ্ছে, পড়ছেন, পড়াই সমস্যা, কোথাও যেন গিয়ে সিনিয়রের সাথে ডিস্টারবেন্স। মেষের অনেকে রিসার্চ লাইনে আছেন, তাদের অনেকের দেখা যাচ্ছে সুপারভাইজারের সাথে সম্পর্কটা ঠিকঠাক থাকছে না। এই সমস্ত ৭-৫ বিষয় নিয়ে না মেষ খুব কনফিউজড আছেন। এর মধ্যে মেষের সাড়ে সাতিটা শুরু হবে। দেখুন সাড়ে সাতি শুরু হবে, সেটা সেপারেট ইস্যুস। এই মুহূর্তে তো কোনো ঢায়া নেই যে চতুর্থ শনি ঢায়া রয়েছে বা কন্টক শনি ঢায়া রয়েছে, না এরকম কিছু নেই মেষে। মেষের চতুর্থ ভাবে রাহুর প্রভাব ছিল, এটা ঠিক যে মেষের যে চতুর্থ ভাব সেখানে রাহুর প্রভাব ছিল এবং মেষের আমরা কোথাও যেন আগ্রহের মাত্রাটা কম দেখছিলাম এবং খুব ফ্লাকচুয়েট করছিল মাথা, এটা করব না ওটা করব সেটা করব, কনফিউজড হয়ে যাচ্ছিলেন। রূপটাকে নির্বাচন করার ক্ষেত্রে মেষের একটা বড়সড় সমস্যা তৈরি হচ্ছিল। আমি বলবো 2025-এ মেষের কিন্তু অ্যাটলিস্ট মে মাসের 14 তারিখ থেকে এবং মে মাসের 18 তারিখের পর থেকে ধীরে ধীরে এডুকেশনাল ডেভেলপমেন্ট হবে। সিলেকশন প্রসেসে আপনি যখন অংশগ্রহণ করবেন, প্রতিযোগিতামূলক পরীক্ষা দিয়ে যখন প্রবেশ করতে চাইবেন, প্রবেশিকা পরীক্ষাগুলো দেবেন, দেখবেন পজিটিভিটির মাত্রাটা বৃদ্ধিপ্রাপ্ত হবে এবং আলটিমেটলি মেষের এডুকেশনাল লাইফ কিন্তু একটা সার্টেন টাইমের পর যথেষ্ট গ্রোথ করে। প্রাথমিক অবস্থায় খুব ভালো গ্রোথ থাকে, মাঝে একটু ডিস্টার্ব হয়, সেই ডিস্টার্বটাকে কাটিয়ে উঠতে পারলে খুব সুন্দর ভালো এডুকেশনাল লাইফ
লাইফ মেষ রাশির জাতক জাতিকারা কিন্তু অ্যাচিভ করতে পারে। নক্ষত্র অশ্বিনীর ক্ষেত্রে আমি মনে করি উচ্চশিক্ষা অ্যাচিভের সম্ভাবনা বেশি, হিলিং পাওয়ার থাকে, মেডিকেল লাইনেও তারা সাকসেস পান, কম্পিটিটিভ এডুকেশনেও তারা সাকসেস পায়, গ্রোথ তাদের কম বেশি বেশি লক্ষ্য করতে পারি এবং ধৈর্য শক্তি অশ্বিনীর অনেক ক্ষেত্রে তৈরি হয়ে যায়। বাই টাইম তারা সেটা গ্রো করতে পারে। ভরণীর ক্ষেত্রে অনেক সময় এডুকেশনাল বাধা আসে পারিবারিক জীবনে, যে কারণে তার এডুকেশনে থামতে হয় অনেক ক্ষেত্রেই। তবে দেখুন, কোনো বাধাই বাধা নয় যদি আপনার লক্ষ্য স্থির থাকে। কোনো বাধাই আপনার বাধা নয়, কোনো বাধাই আপনার জীবনে সমস্যা আনবে না যদি আপনার লক্ষ্য স্থির থাকে, যদি আপনি এক দৃষ্টিতে একটি নির্দিষ্ট লক্ষ্য নিয়ে এগিয়ে যেতে পারেন। আমি আশা রাখি মেষরাশির জাতক জাতিকাদের ভরণীর ক্ষেত্রেও ২০২৫ এডুকেশনাল গ্রোথ দেবে এবং কৃত্তিকা অনেক পারে। দেখুন, যে সব পারে তার আরো বেশি সমস্যা। কৃত্তিকা প্রচুর কিছু জানে, প্রচুর কিছু পারে, প্রচুর কিছু পারে। ইভেন কৃত্তিকার ক্ষেত্রে আমি দেখেছি এটা বোঝে, সেটা বোঝে, এই সাবজেক্ট বোঝে, সেই সাবজেক্ট বোঝে, কিন্তু নিজে কনফিউজ থাকে। একটা সাবজেক্ট নিয়ে এগোবো, একটা নির্দিষ্ট লক্ষ্য নিয়ে এগোবো, এটা কৃত্তিকার প্রচুর ক্ষেত্রে সমস্যা ক্রিয়েট করে। যদি একটা সার্টেন টাইমের পর কৃত্তিকা এই বিষয়টিকে ওভারকাম করে এগোতে পারে বলে আমি অন্ততপক্ষে বিশ্বাস করছি। আজকের অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত অবশ্যই আমাকে জানাবেন। অনেক ভালো থাকুন, আপনারা প্রত্যেকে সুস্থ থাকুন, স্বাভাবিক থাকুন। শেষ করছি আজকে এখানেই। জয় শ্রী গণেশ।